এই গল্পটা হলো ঝটপট নামের একটা গ্রামের, যেখানে সবকিছু ঝটপট হয়ে যায়, মানে সব কাজই সময়ের আগে। বিশেষ করে এই গ্রামের ছেলে মেয়েদের বিয়ের বয়স হওয়ার সাথে সাথেই ছেলে মেয়েদের সম্বন্ধ পাকা হয়ে যায়, আর তারা বিয়ের বন্ধনে বাধা পড়ে যায়। এই বিশেষত্বই ঝটপট গ্রামের একটা পেত্নীর খুব পছন্দ হলো, আর সেই ঝটপট গ্রামে বিয়ের দোকান মানে ঝটপট.com খুলে ফেললো। petnibibaho.com তোমাদের এই আইডিয়াটা কেমন লাগলো? মাইন্ড ব্লোয়িং, অসাধারণ আইডিয়া তোমার। বিয়ের সমস্যা শুধু মানুষেরই হয় না। হ্যাঁ হ্যাঁ, আমাদের ভূতেদেরও পেতনিদেরও এই বিয়ের জন্য সমস্যা হয়ে থাকে। আমি জানি, তাই তো আমি এই দোকানটা খুলেছি। আমাদের পেতনিদের জীবন তো 1000 বছরের হয়। এত লম্বা জীবনে আমাদেরও জীবন সাথীর দরকার হয়। আমরা একা কতদিন রাতের অন্ধকারে ঘুরে বেড়াবো? আমরা দুটো হাঁসের জোড়া তো শুনেছি, ভূতের জোড়া কখনো শুনিনি। চিন্তা করো না, এবার ভূতেদেরও জোড়া হবে। কিন্তু পেতনিদের সাথে সম্বন্ধ কে করবে? হ্যাঁ, আমাদের নিজেদের মেয়ে কে দেবে? এই কাজটা আমার ওপর ছেড়ে দাও। সৎ আর ভালো বরের খোঁজ, সুন্দর আর সংসারী বধূর খোঁজ, যে কোনো জাতি, ধর্ম ও বর্ণের সম্বন্ধে চলবে। আরও তথ্যের জন্য যোগাযোগ করুন petnibibaho.com। ভাই, এসব কি? আজকে 1 এপ্রিল, কেউ এপ্রিল ফুল করেছে হয়তো। এরকম মজা করা ভালো না। কে এমন মজা করছে জানি না। আমি তো গ্রামের সব গলিতেই এই কাগজ পেয়েছিলাম। এটা কারো দুষ্টুমি হয়তো হতে পারে। কিছু শুনেছো তোমরা? কি হয়েছে ভাই? চুট্টান মিয়ার ছেলে উধাও হয়ে গিয়েছে। কি? ছোট্টন মিয়ার ছেলে, যার সামনের সপ্তাহে বিয়ে? হ্যাঁ হ্যাঁ, আমি ওর কথাই বলছি গো। কেউ জানে না কোথায় চলে গেছে। এ কি করে হতে পারে? দুটো পেতনি, দুটো ভূত নিজেদের মধ্যে আলোচনা করছিল। চুট্টন মিয়ার ছেলে, আমরা ওর কাজ করে দিয়েছি। এটা তো বলো, চুট্টন মিয়ার ছেলের বিয়ে কোন পেতনির সাথে করিয়েছো? আরে ওই বোবা যে আগের সপ্তাহে আত্মহত্যা করে পেতনি হয়েছে। আরে বাহ, বাবা, পেতনি তো কপাল খুলে গেল। আমার কপাল কবে খুলবে? আমি তো বিয়ে করতে চাই। তোমার নজরে যদি কোনো মেয়ে থাকে তাহলে বলো, তুলে আনবো ওকে। আমার নজরে কোনো ভালো মেয়ে তো নেই। তুমি নিজের পছন্দ মতো কোনো মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দাও। বোন, আমার কথাও মনে রেখো, যদিও নজর তো সালমান খানের ওপর। সামর্থ্য বুঝে স্বপ্ন দেখো। আমরা ভূত আর পেতনি, এটা ভুলে যেও না। পরবর্তী পরিকল্পনাটা কি? পরিকল্পনা বলা হয় না, করে দেখানো হয়। ঝটপট গ্রাম থেকে এখন রোজই ছেলে আর মেয়ে উধাও হওয়ার খবর আসতে থাকলো। এতেই বোঝা যাচ্ছে যে petnibibaho.com ভালোই চলছে। এখন ভূত আর পেতনিদের বিয়ে ঝটপট হতে শুরু করেছে। তাতে ঝটপট গ্রামে বিপদ এসে পড়েছে। সবাই নিজেদের সন্তানদের খোঁজে এদিক ওদিক ঘুরে বেড়াতে লাগলো। এই কথা পুলিশ পর্যন্ত গড়ালো। পুলিশও এই মামলার তদন্ত করতে শুরু করে দিল। গ্রামবাসী পুলিশে খবর দিল। অন্য গ্রামের মৌলবীর কাছে পৌঁছে তাকে নিজেদের সমস্যার কথা বলল। সবাই মৌলবীর বাড়িতে পৌঁছে তাকে সমস্যার কথা বলে। petnibibaho.com এটা কোনো মজার না, এটা গভীর ষড়যন্ত্র। ষড়যন্ত্র? আমরা কিছুই বুঝলাম না মৌলভী সাহেব। এতে বুঝার বা কিছু নেই, কথা আয়নার মতো পরিষ্কার।
তোমাদের গ্রামের উপর ভূত আর পেতনির ছায়া পড়েছে। কিন্তু আমাদের গ্রামের ছেলেমেয়েরা উধাও হয়ে কোথায় চলে যাচ্ছে? ওই পেতনি যে বিবাহ.com-এর দোকান খুলেছে, ওই তোমাদের গ্রামের ছেলে মেয়েদের তুলে নিয়ে যাচ্ছে আর নিজেদের ভূতের সাথে বিয়ে করাচ্ছে। কি এসব সত্যি? আমার ছেলে উধাও হয়ে গেছে, তার মানে আমার বৌমা পেতনি। আমার তো মেয়ে উধাও হয়ে গেছে। হে ভগবান, আমার জামাইয়ের মানে ভূত। মৌলভী সাহেব, এ যদি পেতনির কাজ হয় তাহলে ওকে কে থামাবে? আমাদের বাচ্চাদের আমরা কিভাবে ফিরে পাবো? এর জন্য আমাকে তোমাকে গ্রামে যেতে হবে। তারপর আমি তোমাদের তাবিজ দেব, সেটাকে তোমরা গ্রামের গাছে বেঁধে দিও, জলে ভাসিয়ে দিও আর মাটিতে পুঁতে দিও। তাতে করে কি হবে? পেতনির জাদু শেষ হয়ে যাবে, ও আমার সামনে এসে হাজির হবে আর আমি তোমাদের গ্রামের বাচ্চাদের ফিরিয়ে নিয়ে আসব। মৌলভী সাহেব, এরকম কি হতে পারে? এরকমটাই হবে। মৌলভী সাহেব ঝটপট গ্রামে এসে প্রার্থনা করতে বসে পড়ে। তারপর তাবিজ বানিয়ে গ্রামবাসীদের দিয়ে দিল। গ্রামবাসী ওই তাবিজ গাছে বেঁধে দিল, নদীতে ভাসিয়ে দিল আর মাটিতে পুঁতে দিল। তাবিজের প্রভাব শুরু হয়ে গেল আর পেতনির জাদু শেষ হয়ে আসছিল। প্রধান পেতনি মৌলভীকে প্রার্থনা থেকে সরাতে চাইছিল, কিন্তু সফল হলো না। শেষে বাধ্য হয়ে পেতনিকে মৌলভীর সামনে প্রকট হতে হলো। মৌলবী, তুমি আমাকে বাধ্য করেছ। আমি তোমার তাবিজের প্রভাবে বেঁধে এখানে এসেছি। আমার তোমার সাথে কোনো শত্রুতা নেই। আমার তোমার সাথে কোনো শত্রুতা নেই, তোমার গ্রামবাসীদের সাথে কি শত্রুতা আছে? আমি এই গ্রামের বাচ্চাদের তুলে নিয়ে গেছি, মেরে ফেলিনি। কেন তুলে নিয়েছো? বিয়ের জন্য। তুমি তাই জন্য বিবাহ.com খুলেছ? মৌলবী, আমাদের ভূতেদের সাথে কে বিয়ে করবে? ভূতেদের বিয়ে করার দরকারই হয় না। এরকম তুমি ভাবো মৌলবী। পেতনি, আমাকে রাগিয়ে দিও না, নাহলে তোমার পরিবারকে এখানে মাটিতে পুঁতে দেবো, বুঝলে? ওই সব বাচ্চাদের ফিরিয়ে দাও যাদের তুমি নিয়ে গেছো। আমি যদি তোমার কথা না মেনে নিই তাহলে? তাহলে এর পরিণতি এটা হবে। এই কথা বলে মৌলভী একটা ঘটি থেকে জল নিয়ে পেতনির উপর ছুঁড়ে মারল। পেতনির শরীরে আগুন লেগে গেল, আরো চিৎকার করতে শুরু করলো। মৌলভী আবার জল ছিটিয়ে দিল আর আরো পুড়তে শুরু করলো। বল, আমার কথা শুনবি কিনা, নাকি শয়তানি করবি? হ্যাঁ, শুনবো, সব শুনবো, কিন্তু এই আগুন নেভাও। প্রথমে প্রতিজ্ঞা কর তুই আর বিশ্বাসঘাতকতা করবি না। হ্যাঁ, আমি প্রতিজ্ঞা করছি। এই গ্রামে যে কটা বাচ্চা তুলে নিয়ে গেছিস সবাইকে ফিরিয়ে দিবি। না, প্রথমে তোমার প্রার্থনা বন্ধ করো। আমি বন্ধ করব না, বরং তোকে বোতলে বন্ধ করে দেব। না, না, এরকম করো না, আমি বন্দী হতে চাই না। ফিরিয়ে দে বাচ্চাদের। ওই দেখো। পেতনি নিজের মরার ভয়ে মৌলবীর কথা শুনে গ্রামের ছেলে মেয়েদের ফিরিয়ে দিল। আবার গ্রামবাসী বাচ্চাদের ফিরে পেয়ে খুশি হলো। পেতনি নিজের দোষের জন্য ক্ষমা চেয়ে নিল। মৌলবী, আমি তোমার কথা মেনে নিয়েছি, এবার আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও। ঠিক আছে, আমি তোকে একটা শর্তেই যেতে দেবো। আর এবার কিরকম শর্ত? তুমি আর কোনোদিন এই গ্রামে আসবে না, আর অন্য কোনো গ্রামেও পেতনি বিবাহ.com চালাবে না। মৌলবী, তুমি যেরম বলছো আমি ঠিক সেরমটাই করব। তুমি আমাকে যেতে দাও। যা, আমি তোকে মুক্তি দিলাম। মৌলভী সাহেব, আপনি খুবই উপকার করলেন, আমাদের বাচ্চাদের প্রাণ বাঁচিয়েছেন।
আমরা গ্রামবাসীরা আপনার এই অনুগ্রহ সারা জীবন মনে রাখব। আপনাদের গ্রাম এখন সব রকমভাবে পরিষ্কার হয়ে গেছে। আপনারা যেখানে ইচ্ছে ছেলে মেয়েদের বিয়ে দিতে পারেন। ধন্যবাদ মৌলভী সাহেব, ধন্যবাদ। ধন্যবাদ মৌলভী সাহেব, ধন্যবাদ। মৌলভী সাহেব খুশি হলেন।